নৌকা প্রতীক নিয়ে জনগণের সামনে যাওয়ার আর কোনো সাহস নেই আওয়ামী লীগের, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এর আগে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের হৃদয় দুর্বল হওয়ার কারণে বেশি অবান্তর কথা বলছেন। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বুধবার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজের ১২ বছর পূর্ণ হলো। তাকে ফিরে পাওয়ার দাবি ও বিভিন্ন গুম খুনের সমালোচনা করে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী। একদিন প্রতিটি গুম খুনের দায়ে বিচারের জন্য আপনাদের প্রস্তুত থাকবেন। এ সময় তিনি অভিযোগ করেন, ওবায়দুল কাদের বিএনপির গ্রেপ্তারকৃতদের তালিকা জেনেও কথা বলছেন, কারণ আইন আদালত তাদের হাতে। স্নায়ু শিথিল, মস্তিষ্ক অলস ও হৃদয় দুর্বল বলেই তিনি এখন বেশি অবান্তর কথা বলেন বলেও মনে করেন রিজভী। তালিকা তো আপনাদের কাছেই রয়েছে, আইন আদালত থানা পুলিশ আপনাদের কবজায়। ওবায়দুল কাদের সাহেব, আপনি অসুস্থ ছিলেন, খুব গুরুতর অসুস্থ। আমার মনে হয় এই কারণে আপনার স্নায়ু শিথিল হয়ে গেছে, মস্তিষ্ক অলস হয়ে গেছে ও হৃদয় দুর্বল হয়ে গেছে, এবং এই কারণেই বেশি বেশি আপনি অবান্তর কথা বলছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ এপ্রিল প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবি জানিয়ে এক আলোচনা সভার আয়োজন করে জেএসডি। এতে কথা বলেন বক্তারা। জন্মগ্রহণ করেছি আমার জন্য নয়, আমার বাপের জন্য নয়, আমার পরিবারের জন্য, আমার দলের জন্য, মানুষের জন্য। মানুষের জন্য যদি কথা না বলতে পারি, এই জন্ম বৃথা। গঠনমূলকভাবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এখনই। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের পর নৌকা প্রতীক নিয়ে সাধারণ মানুষের সামনে যাওয়ার সাহস পাচ্ছে না আওয়ামী লীগ। তাই আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক সরিয়ে নিয়েছে। তবুও ভোটে সাধারণ মানুষের আস্থা নেই। মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে, অথচ তারাই কিন্তু আইন করছে এই স্থানীয় সরকার নির্বাচনে নৌকা দিয়ে, অর্থাৎ দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। আরে নৌকা তো বাদ গেলেও বুঝলাম, আরে ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে। ক্ষমতাসীনদের প্রহসনের নির্বাচনে বিএনপি রাজনৈতিক ও নৈতিকভাবে জয়ী, যেখানে সরকার সম্পূর্ণ ব্যর্থ বলেও দাবি করেন এই নেতা। এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।